সাধারণত আখ বা ইক্ষুর রস থেকে চিনি তৈরি করা হয়। এছাড়া বিট এবং ম্যাপল চিনির জন্য অন্যতম দুটি প্রধান বনজ উৎস। চিনির রাসায়নিক নাম সুক্রোজ। এক অণু গ্লুকোজের সঙ্গে এক অণু ফ্রুটোজ জুড়ে এক অণু সুক্রোজ তৈরি হয়। রসায়নাগারে যে চিনি প্রস্তুত করা হয় তা প্রধানত ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। উদ্ভিদের টিস্যুতে সবচেয়ে বেশি চিনি পাওয়া যায়। প্রায় ৬,০০০ খ্রিস্টপূর্ব হতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মপ্রধান দেশে চিনি তৈরি করা হয়। ও, এত আগে থেকে? হ্যাঁ, চিনি এক প্রকার শর্করা, যা খেলে আমাদের দেহে শক্তি আসে। মিষ্টি জাতীয় নানা খাবার প্রস্তুত করতে চিনি ব্যবহার করা হয়। শরীরে শর্করার চাহিদা মেটানোর উপকরণ হিসেবেও চিনি বেশ সুপরিচিত। খাবার প্রস্তুত ছাড়াও কিন্তু চিনির রয়েছে উপকারী অনেক গুণ। শরীরে চিনির ঘাটতি হলে আমাদের শক্তি কমে যায়, আর চিনি খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায়। চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা ত্বকের সতেজতা ঠিক রাখে, ত্বকের তৈলাক্ততার ভারসাম্য রক্ষা করে, দাগ দূর করতে সাহায্য করে। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। চিনির অনেক গুণ। তোমার মুখে কোনো দাগ আছে নাকি? না, নেই তো। আচ্ছা, ঠিক আছে। চিনি নিম্ন রক্তচাপকে স্বাভাবিক হতে সাহায্য করে। নিম্ন রক্তচাপ হলে চিনির শরবত বা চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মানে বুঝেছো? বুঝেছি। নিম্ন রক্তচাপ মানে লো ব্লাড প্রেশার? হ্যাঁ, ঠিক বলেছো। চিনির দানা যে কোনো কাটাছেঁড়া ক্ষেত্রে প্রলেপ হিসেবে লাগালে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। চিনি বিষণ্ণতা দূর করতেও সাহায্য করে। তবে বেশি চিনি খাওয়া ভালো না। বেশি চিনি খেলে লিভারের ক্ষতি হয়, কোলেস্টেরল বেড়ে যায়, ওজন বেড়ে যায়, কিডনির রোগ হয়, ক্ষুধা কমে যায়, উচ্চ রক্তচাপ হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। তার মানে চিনি আমাদের খুব হিসেব করে খাওয়া উচিত। ঠিক বলেছ। পরিমাণের অতিরিক্ত চিনি আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু চিনি না খেলে তো আমাদের শক্তিও কমে যাবে। উফ, এ তো দেখছি উভয় সংকট। বেশ ভালো বলেছো পিকু। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।